এখন বাজে ভোর 4:49। আমরা এখন আরণ্য লজ থেকে এলিফ্যান্ট সাফারির জন্য রওনা দিচ্ছি। এলিফ্যান্ট সাফারি করতে আমরা যাচ্ছি গাড়িতে করে। এখন বেরোবো, বেরিয়ে তারপরে আমরা এখন এলিফ্যান্ট সাফারি করব। এখন আমরা গাড়িতে উঠলাম এলিফ্যান্ট সাফারি করার জন্য। সবাই একে একে উঠছে এলিফ্যান্ট সাফারির জন্য, একে একে সবাই উঠছে। এখন বাজে 5:17, ভোর 5:17। আমরা হাতি সাফারির জন্য কাজিরাঙ্গার রাষ্ট্রীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলে উপস্থিত হয়ে গেছি। এই যে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল, পশ্চিম বনাঞ্চল, বাগবি, অসম। এই সবাই হাতি সাফারির জন্য এখানে অপেক্ষা করছে। আমরা এগিয়ে চলেছি হাতি সাফারি করতে। খুবই সুন্দর জায়গা, চারিদিকে কুয়াশাচ্ছন্ন। ক্রমশ এগিয়ে চলেছি আরো আগে গভীর জঙ্গলের দিকে। আমরা এখন হাতি সাফারি করার জন্য এখন এই এন্ট্রিতে করছি। এই যে সুদীপের হাতে এই স্লিপ। চলো, এই এন্ট্রি পাস। এই ठीक है, वो आप वहाँ दिखा के ही, ये दिखा के ही, इसका 1000 रुपीस का है। अच्छा, कैमरा दूसरा। अच्छा, 1000 रुपीस होगा। हाँ हाँ, कहाँ पे? वो वहाँ पे दीजिए, उनको दे दीजिए। अच्छा 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 अच्छा, इसके लिए वो आप उधर से 1000 रुपये कट के ले, उधर से काउंटर में। এই আমি তাহলে পড়ে আসছি। वो काउंटर में दे। ফ্রেন্ডস, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই হাতি সাফারি বুকিং করার সময় আমি ক্যামেরার কথা উল্লেখ করিনি বলে হাতি সাফারি করতে যাওয়ার সময় আমার ক্যামেরা দেখে ফেলাতে 1000 টাকা আমার জরিমানা হলো। যদি আমি আগে থেকে বুকিং করে রাখতাম তাহলে এটা 500 টাকায় মিটে যেত। তো আপনারা যখন বুকিং করবেন তখন অবশ্যই ক্যামেরা যদি নিয়ে যান আগে থেকে বলে রাখবেন। না না, ও ওই সুদীপ ব্যানার্জির বললো ওকে দিয়ে দিন, এখন দেরি হয়ে যাবে, ওনাকে টাকাটা দিয়ে দিন। नेक्स्ट चार अभी है ये हाथी पर है, हम लोग हैं बच्चा को लेके, और ये अलग की। मतलब अभी आप 5 हैं? अभी 5 बाकी। हाँ, और कोई नहीं है? नहीं। ये तो अपने लगे तो তুমি মনুকে নিয়ে বসবে। এই यार ভিতর বলবো না খাবো না। अरे मेरा गोदी में देख। এও এজন তো রোজা এও বেলেগ হ্যাঁ এজন হেতৰ
বেলেগ সেইজন এজন আৰু দুজন সেইফালে খালি আছে নেকি এই টুপি কাহা তই ৰ যা পাছত अरे हम बैठेंगे देख ना বাইদেউহঁতক এইফালে বহাই जा तुम यार पी बस तुम यार पी बस 8 জন দেখ देखो कितना डर लेके क्या बात है अब इस साइड में हम लोग बैठे सही को आगे बच्चा का बीच में बैठा दीजिए ए আগত লক मिडिल में चल नहीं नहीं और कौन था नहीं आपका ये सिंगल है ना हाँ नहीं नहीं आप ये तो एजन আছে বহাই দিও না ঠাকুর নাই और ये हो जाएगा तो ये तो 3 है बाकी 3 हो जाएगा हो जाएगा रास्ते खाली हो जाओ गाट पे फिर उनको बीच में लीजिए হ্যাঁ এটা ये देख मिठू अंकल जब अब ठीक है इनको अभी बस हो गया मोनू ये तो खत्म इतना डरने का क्या बात है देखा आराम लग रहा है मोनू हाँ हम तो पकड़ के है कहाँ से तू गिरेगा रे गुड मेरी मुन्नू जैसा कोई नहीं है मुन्नू आज तो हम लोग यहाँ चले जाएंगे आज हम लोग भालुकपोंग जाएंगे भालुकपोंग वहाँ ना जा रहा है बार बार बारिश पड़ रहा है नहीं कुआसा क्या कुआसा हुआ था कितना बड़ा इतना बड़ा ঘন সবুজ জঙ্গল গভীর অরণ্যের আরো ভেতরে প্রবেশ করছি হাতির পিঠে করে খুব মিস করে ফেললো ये देख बंद প্রতীক এই দেখো বাঁদর देखा हाँ केला खाता है है बेटा केला खा केला ही खाता है খুব বড় মিস করলো দেখো কিন্তু প্রতীকের কোনো অসুবিধা হতো না পিঠে বা কোমরে ना बोललाम तो আমি সুমিতকে বললাম বাহ হ্যাঁ হ্যাঁ पैसा লাগবে ভাই এই জনগণের উদ্দেশ্যে বলে দিচ্ছি এই কাজিরাঙ্গায় যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন তাহলে এক্সট্রা 1000 টাকা করে চার্জেস লাগে আগে থেকে ওটা করে নিতে হয় চার্জেসের ইয়েটা ক্যামেরা নিয়ে যেতে গেলে আমি ওটা জানতাম না বলে আমি পরে ওটা দিলাম और पीछे जाकर ये देखो অনেকগুলো হরিণ हाँ
तो दीदी लोग का है। ক্রমশ এগিয়ে চলেছি হাতির পিঠে করে কাজিরাঙ্গা অভয়ারণ্যের মধ্য দিয়ে। অপূর্ব এক অনুভূতি হচ্ছে, গভীর জঙ্গল, দুটো গন্ডার দেখলাম। এই যে আমার সামনে আরেকজন আর হাতি। हाथी सवारी कर रहे हैं। हाथी भाग रहा है। नहीं भाग रहा। भाग रहा है, मूत रहा है। हम लोग का मोबाइल পেছনে পর্যটকদের হাতির পুরো সারি, আর আমরা হাতির পিঠে এখন। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, গভীর জঙ্গল। ক্রমশ এগিয়ে চলেছি কাজিরাঙ্গা অভয়ারণ্যে ভিতরে। পিছনে হাতির সারি हाथी रानी ক্রমশ এগিয়ে আসছে। पीछे होकर बैठना। সুদীপ কেমন লাগছে? दारुण 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 दारुण। এই অভিজ্ঞতা কোনোদিন হয়নি। ना এই অভিজ্ঞতা সত্যি। কালকে বাঘ, আজকে হাতি। কালকে জিপ সাফারিতে বাঘের দর্শন পেয়েছি, আজকে আবার হাতি পিঠে চড়ে গন্ডার পুরো একদম চাক্ষুষ করলাম পুরো চোখের সামনে নিয়ে। আরও ক্রমশ এগিয়ে চলেছি। পেছনে পর্যটকরা আসছে। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। আর তো হাতি নিয়ে এলো না সাথে করে, ঘুমাচ্ছে। क्या हो रहा है? क्या এই যে গন্ডার। एकदम सामने देखे।
কাজিরাঙ্গা অভয়ারণ্য হাতি সাফারিতে আমরা অসম্ভব এক অনুভূতি, রোমাঞ্চকর অনুভূতি। গভীর অরণ্যের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুটো গন্ডারও দেখলাম, এক খড়গ বিশিষ্ট। অপূর্ব ওয়েদার, হালকা ঠান্ডা। না, ঠান্ডাটা কেটে গেছে। এখন ঠান্ডাটা একটু কেটে গেছে, ভোরবেলার দিকে আরো ঠান্ডাটা ছিল। খুব সুন্দর পরিবেশ। दोनों सुअर। वो कौन है? सुअर सुअर पीक पीक। ये छोटा है और ये बड़ा है। তুই দেখ মনু, এই দেখো ক্যামেরা में ওর ভেতরে ঢুকে গেছে তোরা যেমন মাঝখানে। मनु अभी डर नहीं लग रहा है तो? जब उठने का टाइम में तू डर रहा था? बाबा मुझे ना हाथी ना मुझे खाने जा, इसलिए मैं इसलिए तो मैं उठ कर रोती थी। এটা কি গেল দিক থেকে দিক না গন্ডারটা ছিল গন্ডার পেলে বাঁদর পেলে আমরা এখন কাজিরাঙ্গা অভয়ারণ্যতে হাতি সাফারি করছি। হাতির পিঠে আমরা, এই সুদীপ, আমি আর এই মনু। মনু এই বাকিরাও সব পেছন দিকে আসছে হাতির পিঠে। খুবই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এই প্রথম জীবনে প্রথম হাতির পিঠে চাপলাম। बाबा देखो দুটো গন্ডারও দেখা হলো। वीडियो कर रहा है। वीडियो कर रहा है। बाबा देखो बंदर দুটো গন্ডারও দেখা হলো। बंदर অসম্ভব অনুভূতিটা।
পেছনে হাতিটা আসছে, দারুণ লাগছে। मुनु चलो आ गया है। वो ঘুমিয়ে আলা হয়ে গেছে, পাতে নাকি 5 ঘন্টা আমরা হয়তো শুয়েছি, তোমরা তো তারপরে দেখছি হাউমাউ করছো। সবাই হাতি সাফারিতে করতে বেরোচ্ছে কাজিরাঙ্গায়। মানে তুলবে না, এখন গিয়ে শুয়েই রেখে দেবে। আমাদের হাতি সাফারি কমপ্লিট হলো কাজিরাঙ্গায়। একে একে সবাই উঠছে আর বসছে। ये तो लोड हो रहा है, खाली किस तरह आटा पुठिया दे ना, ओए आटा पुठिया दे। इस तरफ खाली, इस तरफ लोड, इस तरफ लोडिंग का। रुद्र হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখা হলো তো। মনু চলো, এই দুজন বহাই লও। এই সাইডটা বহালো আপনাকে দিয়ে আছে। চলো মই রেখি বড়ুয়া। আচ্ছা মনে আছে, আমার হাত পাকো। চলো আয় আজ আমাদের হাতি সাফারি কমপ্লিট হলো কাজিরাঙ্গা অভয়ারণ্যে। 1 ঘন্টার সাফারি। लास्ट देख लो, लास्ट देख लो। नहीं
এখন বাজে ঠিক সকাল 6:35। আমাদের কাজিরাঙ্গা অভয়ারণ্যে হাতি সাফারি কমপ্লিট হলো, 1 ঘন্টার সাফারি। ফ্রেন্ডস, আপনাদের একটা জানিয়ে রাখছি, এখানে ক্যামেরা নিয়ে আসতে গেলে আলাদা 1000 টাকা দিতে হয় এক্সট্রা। খুব সুন্দর অনুভূতি হলো। এখন সকাল 11:21 বাজে। আমরা কাজিরাঙ্গায় আরণ্য ট্যুরিস্ট লজ থেকে চেক আউট করবো। চেক আউট করে এখান থেকে আমরা টুয়ার্ডস ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ট্যুরিস্ট লজ আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে আমরা কালকে রাত্রিবেলায় ডিনার করেছিলাম। 6টা রুটি আর একটা মিক্সড সবজি আর হচ্ছে তিনটে আলু ভুজিয়া, 250 টাকা, 5% জিএসটি নিয়ে 263 টাকা। এখন বাজে দুপুর 2:47। আমরা তেজপুরে এখন এসে পৌঁছলাম। ভালুকপং যাবার আগে আমরা এখানে একটুখানি লাঞ্চ করব। এখন আমরা এখন আছি হোটেল মৌসুমিতে আমরা এখন লাঞ্চ করব, করে ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তেজপুরে আমরা লাঞ্চ করলাম। ডিম ভাত হচ্ছে 100 টাকা করে, মোটামুটি ঠিকই আছে। তারপরে একটা মিষ্টি পান খাওয়া হলো। এখন বাজে বিকেল 5:30। আমরা ভালুকপং যাবার আগে একটু চা পানের বিরতি, একটু চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি গাড়িটাকে দাঁড় করিয়ে। এই হচ্ছে ড্রিফটার্স কিচেন। একটু চা খেয়ে আবার আমরা ভালুকপংয়ের দিকে যাব। প্রায় এসেই গেছি ভালুকপংয়ে। অরুণাচল প্রদেশ, মানে এখানে সূর্য ওঠে তাড়াতাড়ি, অস্ত যায় আরও তাড়াতাড়ি। ড্রিফটার্স কিচেনে একটু চা পানের বিরতি। সন্ধ্যে 6:18 আমরা ভালুকপংয়ে এসে পৌঁছলাম হোটেল মন্ডল ঘ্যাংয়ে। হোটেলটা 6:15-তে আমরা অরুণাচল প্রদেশে প্রথম পা রাখলাম ভালুকপংয়ে। আমাদের আজকের রাত্রিটা স্টে করব এই হোটেল মন্ডল ঘ্যাংয়ে। খুবই সুন্দর জায়গা। সন্ধে হয়ে গেছে, কারণ অরুণাচল প্রদেশে বরাবরই সূর্য তাড়াতাড়ি ওঠে এবং অস্ত যায় খুব তাড়াতাড়ি। 5টার সময় অস্ত গেছে। আপনাদের হোটেলটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো, লাগেজগুলো সব রেখে। হোটেলের বাইরের পরিবেশটাও আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা। ড্রাইভার আমাদের সব লাগেজগুলো নামাচ্ছে এখন একটা একটা করে। এই হোটেলে আমরা প্রবেশ করছি মন্ডল ঘ্যাংয়ে। पहले लेके चले आओ सब, पीछे वाला सब लेके आओ।
দারুণ হোটেল। হ্যাঁ এখানেই বলবো, তুই এখানে বারবিকিউ টারবিকিউ যদি বলিস এখন। এই হচ্ছে মন্ডল গ্যাংয়ের হোটেলের রিসেপশন। এখন বাজে 6:25 বাজতে চলো সন্ধে। আমাদের হোটেল রুমটি হলো রুম নাম্বার 102। রুম হচ্ছে 102। এই হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর সাজানো গোছানো রুম, অসম্ভব সুন্দর। আমার গোলু আগেই বসে পড়েছে, গোলু সোনা, অপূর্ব সুন্দর। এটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর, খুব সুন্দর বাথরুম, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। কেমন লাগলো মো? হ্যাঁ ফ্রেন্ডস, মন্ডল গ্যাং হোটেলটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সাজানো গোছানো সুন্দর, এত ভালো লেগে গেছে আমার হোটেলটা, খুব সুন্দর। এখানে আগুন জ্বলছে, ঠান্ডাও পড়েছে খুব। খুব সুন্দর। আমাদের এই 102 নম্বর রুমটি মন্ডল গ্যাং হোটেলের ভাড়া হচ্ছে 1500 টাকা। 1500 টাকা ভাড়া। রুমটা দেখাচ্ছি আপনাদের, এত সুন্দর রুম, খুব সুন্দর রুম।